মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলায় ক্রমবর্ধমান অপরাধ এবং হত্যাকাণ্ডের মোকাবিলা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হলো একটি যুগান্তকারী পদক্ষেপ। জেলা পুলিশে যুক্ত হলো একটি নতুন পদ, যা মালদা জেলাকে সুরক্ষিত রাখবে এবং বিভিন্ন রকম অপরাধ হওয়া থেকে মোকাবিলা করবে। কি সেই পদ? সেই পদের নাম হচ্ছে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। সম্প্রতি তৃণমূল নেতা বাবলা সরকারের হত্যাকাণ্ডের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো জোরদার করার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে এই নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক এই প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় মালদা জেলাবাসী আশার আলো দেখছেন। উল্লেখ্য, বছর কয়েক আগেও মালদা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও পদ দুটি তৈরি করে জেলা পুলিশের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। এবার সেই ধারা বজায় রেখে ডিএসপি ক্রাইম পদটি তৈরি করা হলো। এই পদক্ষেপ মালদা জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার। আমরা এই বছরের প্রথম থেকে দেখতে পেলাম মালদা জেলায় খুনের মধ্যে দিয়ে বছর শুরু হলো। তারপরে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটলো, মদের ঠেক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার উদ্ধার, মাঝে মাঝে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন ঝামেলা, গোষ্ঠীদ্বন্দ্ব, বিভিন্ন ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের যে ভূমিকা, সেটা নিয়ে জনসাধারণের প্রশ্ন আছে। একটা নতুন পদ ডিএসপি ক্রাইম তৈরি করা হলো জেলায়, এটা আমরা আশার আলো দেখছি। এখন ভবিষ্যৎ বলবে এটা কতটা সফল, কতটা এর মাধ্যমে জেলার ক্রাইম সিচুয়েশনটা কন্ট্রোল। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন সফর করেন, তখন উত্তরবঙ্গের মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়ে উনি মালদা জেলার উপর ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসারকে নিয়োগ করেছেন। এটা আমরা খুব সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমান মালদার যে পরিস্থিতি, এটা উনি বুঝতে পেরেছেন। বিশেষ করে গত জানুয়ারি মাস থেকে আমাদের এখানে তৃণমূলের বাবলাতা খুন হয়েছে, পরবর্তীকালে আরও দু একজন খুন হয়েছে এবং শহরের যে পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপের দিকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছেন। উপলব্ধি করার পরে একটা মালদা জেলাতে ডিএসপি ক্রাইমের একজনকে দায়িত্ব দিচ্ছেন। এটা আমাদের কাছে খুব ভালো এবং আমরা আশা করব যে ডিএসপি ক্রাইম দেওয়ার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এতে মালদার মানুষের, বিশেষ করে মালদার ব্যবসায়ীদের খুব ভালো উপকার হবে। কারণ ব্যবসায়ীদের নিরাপত্তার যে ব্যাপারটা বারবার আমরা বলে আসছি, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুনে এবং তার ব্যবস্থা নিয়েছেন। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। উদ্যোগ এটা। মালদায় যেভাবে ক্রাইম বাড়ছে, ক্রাইমের সঙ্গে সঙ্গে অসামাজিক কার্যকলাপ, যেমন ব্রাউন সুগার, ফার্ন সুগার, হাবিজাবি, মদ, এসব বাড়ছে। এটা ক্রাইমের একটা লক্ষ্য। এটা হওয়াতে আশা করছি অনেক ক্রাইমটা কমবে, ভালো হবে। একাধিক তৃণমূল নেতা খুন, একাধিক তৃণমূল নেতা খুন, মানুষ খুন, এমনি সাধারণ লোকের খুন, সবই ঠিক আছে। এটা হওয়াতে অনেকটাই অসামাজিক কার্যকলাপ কমবে, এটা আশা রাখছি। ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে। কি বলবেন এই বিষয়ে? না, এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ ছিল, গভর্নমেন্টের কাছেও। ওই জন্য গভর্নমেন্ট সিরিয়াস হয়ে গেছে যে এই যে ক্রাইমগুলো বাড়ছে, বিভিন্ন ধরনের ক্রাইম, শুধু পলিটিক্যালি না, আদার্স ক্ষেত্রেও হচ্ছে, সেটা তো প্রিভেন্ট করতে হবে। ওই জন্য মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে। ক্রাইম একদম নির্মূল হবে এটা বলতে পারি না, কিন্তু ক্রাইম যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা থেমে যাবে। মালদা জেলায় একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত, অপরদিকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত। তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, জাল নোট থেকে শুরু করে, ব্রাউন সুগার থেকে শুরু করে, সে জায়গায় ডিএসপি ক্রাইম কতটা তৎপরতা হবে? দেখুন, আমি 17 বার মৃত্যুর মুখ থেকে এসেছি, আমার উপর অ্যাটাক করেছে এবং অনেক সময় মমতাদির সঙ্গে ছিলাম, তখন অ্যাটাক হয়েছে। 21শে জুলাই আদার্স বারাসাতের ঘটনা, এখানে আমার বাড়ির পাশে গুলি করেছে। কিন্তু আমার মধ্যে একটা মনোবল ছিল যে আমার মাথার পর মমতা দিয়ে আছেন, যাই হোক মমতা দিয়ে আছে এবং আমাকে অনেকবার বাঁচিয়েছে এবং 36টা ক্রিমিনাল কেস খেয়েছি। তখন যারা সরকারে ছিলেন তাদের মদতে এগুলো হতো এবং পরবর্তীকালে
এদেরও কিছু ব্রাঞ্চগুলো হয়ে এসব কিছু ঘটনাগুলো ঘটাচ্ছে। জেলার ক্ষেত্রে সুবিধা হবে। অবশ্যই যত ক্রাইম ডিটেক্ট হবে, যত জুডিশিয়ালি অ্যাকশন হবে, তত ভালো। এই যে ফাঁসি দিচ্ছে, যাবজ্জীবন দিচ্ছে, একটা প্যানিক হয় ক্রিমিনালদের। আর ক্রিমিনাল যদি জানে যে আমি মার্ডার করলে বেকসুর খালাস হয়ে যাব, আমার যাবজ্জীবন হলেও বেরিয়ে আসবো, কিন্তু যদি দেখে ফাঁসি হয়ে যাচ্ছে, আদার্স হয়েছে, তখন কিন্তু একটা প্যানিক হবেই। ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ, ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয়, এর জন্য একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোঅর্ডিনেশন লেভেল পাবো, এখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্ট যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে, ক্রাইম মনিটরিং আছে, ওটা ভালো করে করতে পারবো। আর ওখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই, তিনটা অপারেশন যে হচ্ছে ওখানে ক্রাইম মনিটরিং গ্রুপ যে আছে মালদা, ওরা ইনভলভ ছিল। তো ওটা ডিএসপি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোঅর্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটিস। ঠিক আছে।